অনন্তকাল চলতে চলতে জীবন ক্ষয় করে ফেলব জ্ঞানী মানুষের খোঁজে। মুসা এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাম মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থল পর্যন্ত যখন পৌঁছলেন, মুসা আলাইহিস সালাম ভাগিনাকে বললেন যে আও হুকবা, অথবা অনন্তকাল চলব। হুকবা তাফসীরের মধ্যে হুকবা বলা হয় ৮০ বছরকে বলা হয় এক হুকবা। ওলামায়ে হযরত যারা আছেন ৮০ বছরকে বলা হয় এক হুকবা। তাহলে বোঝা যাচ্ছে মুসা আলাইহিস সালাম জ্ঞান নেয়ার জন্য তিনি তার জীবনের দীর্ঘ একটা পথ চলেছেন। সুবহানাল্লাহ। মুসা এবং ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, এটা ওদিকে নেন, দুজনে চলতে 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 জ্ঞানী মানুষের খোঁজে শেষ পর্যন্ত দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছল। এমত অবস্থায়, আচ্ছা এখানে শব্দ হয় কিসের? এখানে বাচ্চারা শব্দ করে, একটা বেতনা এমন গেছে, কি আজীব ব্যাপার। একটা শব্দ আমি সহ্য করব না, আমি তো উঠেই বলছি। মুসা আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম দুজনে চলতে চলতে সেই সাগরের মিলনস্থলে গিয়ে পৌঁছলেন। কিন্তু দীর্ঘ সফর করার পরে বড় ক্লান্ত হয়ে মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন আলাইহিস সালামের উরুর উপরে মাথা দিয়ে কিছুটা ঘুমিয়ে নিলেন। কিন্তু ওই অবস্থায় মা জীবিত হয়েছে। তারিখে তাবারির মধ্যে ইমাম তাবারি লেখেন, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন ওইটার উপরেই ছিল আবে জামজাম, আবে হায়াতের পানি। মাছের উপরে পড়ে, মাছের ব্যাগের উপরে পড়ে মাছ জীবিত হয়ে সমুদ্রের ভিতরে নাড়াচাড়া করতে করতে ব্যাগ থেকে বের হয়ে ঝাঁপ দিয়ে যখন সমুদ্রে পড়ে গেল। কিন্তু ওই অবস্থায় মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। ঘুম থেকে জাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে লাগলেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মুসা এবং ইউশা ইবনে নুন চলতে চলতে যখন অনেক দূরে চলে গেলেন, কিন্তু মাছের কথা তারা ভুলে গেছে। মাছ জীবিত হয়ে সমুদ্রে যখন হারিয়ে গেল, এমত অবস্থায় দুজনেই তো একজনের উরুর উপরে মাথা দিয়ে, ভাগিনার মাথার উপরে মাথা দিয়ে মামা ঘুমাচ্ছে, কিন্তু মাছ জীবিত হয়ে চলে গেছে এই খবর আর মুসার কাছে নেই। ঘুম থেকে জেগে ভাগিনাকে বলল, তাড়াতাড়ি চলো। চলতে চলতে আবার চলতে লাগলেন, বহু দূরে চলে গেলেন। এমত অবস্থায় তাফসীরে লেখেন, এক রাত 2 দিন কিংবা 2 রাত 1 দিন সামনে চলে গেছেন, কিন্তু মাছ পিছনে হারিয়ে গেছে। বুঝতে অসুবিধা হয় না তো? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। এক রাত 2 দিন সামনে গিয়ে মুসা আলাইহিস সালাম ভাগিনাকে বলতে লাগলেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা, ভাগিনা রে বড় ক্লান্ত হয়ে পড়েছি চলতে চলতে, সফর করতে করতে। ব্যাগের ভিতরে মাছ আছে আর রুটি ভাজি করা আছে, বের করো আমরা দুইজনে খেয়ে নেই। মাছ আছে? বুঝতেছেন কথা? যে মাছ বের করো। যখন মাছ বের করার কথা বলছে, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, বাগিনা বড়ই ক্লান্ত হয়ে পড়েছি, মাছ বের করো আগে খেয়ে নেই। তখন ভাগিনা বলতে লাগলেন, মামা রে আপনি তো মাছ তালাশ করেন, ঘটনা হচ্ছে এই যে
قال أرأيت إذا أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر سرى في البحر عجبا মামা আপনি যখন আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন মামা, তখন তো মাছ জীবিত হয়ে গেছে। যে তারপরে জীবিত হয়ে মাছ তো মামা সমুদ্রের ভিতরে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে হারিয়ে গেছে মামা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মামা, মাছ এনেছি ভাজি করে ব্যাগের মধ্যে করে, সেই মাছ লাফ দিয়ে নদীতে পড়ে যায় সমুদ্রে, আর পিছনে পিছনে দেখলাম একটা রাস্তাও তৈরি হয়ে গেছে। আজাবা, কি আশ্চর্যের বিষয় মামা। মুসা আলাইহিস সালাম বললেন যে দেখো মামা, তা এই কথাটা আমাকে আগে বলো নাই কেন? এই 2 রাত একদিন সামনে আসছি, এখন কেন বললে? মামা ওমা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরাহু, মামা আমাকে শয়তান ভুলাইয়া রাখছে। শয়তান, কিছু মানুষকে শয়তান এখনো ভুলাইয়া রাস্তায় ঘোরাফেরা করায়, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম বললেন যে মামা আগে বলো নাই কেন? বললেন যে মামা আমাকে তো শয়তান ভুলে রাখছে। মুসা আলাইহিস সালাম বললেন দেখো, যেই পথ মারি এসেছে 2 রাত একদিন, আসলে আমাদেরকে আল্লাহ তাআলা ওই 2 সমুদ্রের যেখানে মাছ হারিয়ে যাবে ওখানে আমাকে সফর করতে বলেছিলেন। মামা রে, আমরা বেশি পথ চলে আসছি, অতএব আবার দুজনে ফিরে আসো। এখন 2 জনে সেই 1 রাত 2 রাত বেশি পথ যে সামনে চলেছে, ওখান থেকে হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ের ফুটপ্রিন্ট, পায়ের পাতা দেখে দেখে, সাপ দেখে দেখে হাঁটতে হাঁটতে আসলেন। এসে দেখলেন যে আসলেই মাছ যেখানে হারিয়ে গেছে, সমুদ্রের ভিতরে যে নেমে পড়ছে, ওই সুড়ঙ্গটা, ওই রাস্তাটা এখনো তৈরি হয়ে আছে। এখন এই জায়গাটা কোথায়? কুমিল্লার ভাইরা, এই জায়গা জানার জন্য মূলত এই মাহফিলের আয়োজন করা হয়েছে। কোরআনের নিগুড় রহস্য জানার জন্যই মূলত মাহফিলের আয়োজন। না খানাফিনা করবেন, রাস্তাঘাটে বাতি করবেন, খুব জিগজাগ করবেন, এই শেষ। তাহলে উদ্দেশ্য ব্যাহত হয়ে যাচ্ছে। এই মাহফিল কর্তৃপক্ষ লক্ষাধিক টাকা খরচ করে মাহফিল করছে এই কোরআনের এই রহস্য জানার জন্যই তো, নাকি? আমি আপনাদেরকে সতর্ক করছি, আল্লাহর কোরআনের সাথে কোনোভাবেই গাদ্দারি, কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। এই জায়গাটা হচ্ছে বর্তমান সুদানের রাজধানী খার্তুম। এই খার্তুম নগরীর পাশ দিয়ে বয়ে গেছে নীল নদ। নীল নদের 2টো শাখা, একটি শাখার পানি হচ্ছে বাহরুল আবিয়াদ, আর একটি শাখার পানি হচ্ছে বাহরুল আরজাক। একটির পানি হচ্ছে নীল, আর একটির পানি হচ্ছে সাদা। এই 2 পানি এসে এক জায়গায় মিলিত হচ্ছে। আল্লাহু আকবার বলুন। এই জায়গায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জ্ঞান নেয়ার জন্য সফর করতে বলেছেন। আর আমার দেশের বিজ্ঞানীরা, আমার দেশের দার্শনিকেরা 1 পৃষ্ঠা বিজ্ঞান, 1/2 পৃষ্ঠা ইতিহাস, 1/2 পৃষ্ঠা ভূগোল পড়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে, ভারত থেকে বড় বড় ডিগ্রি নিয়ে এসে, অক্সফোর্ড থেকে বড় বড় সার্টিফিকেট নিয়ে এসে বলছে গোটা দুনিয়াটা ঘুরে দেখে আসলাম, কই আল্লাহকে তো পাইলাম না। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে তো কিচ্ছু নাই। আপনারা বলেন আল্লাহ বলতে একজন আছে কিনা? যেই শিক্ষা, মনে রাখবেন, যেই শিক্ষা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক, যেই বিদ্যা দিয়ে জাতির উপকার হয় না, যেই বিদ্যা দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিবর্তন হয় না, ওই বিদ্যা ইজ অফ ইগনোরেন্স, আইয়ামে জাহিলিয়াতের শিক্ষা দিয়ে একটি সমাজ, একটি রাষ্ট্র, একজন ব্যক্তি পরিবর্তন হতে পারে না। যেই শিক্ষার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের শিক্ষা থাকে না, ওই শিক্ষা দিয়ে জাতি তৈরি হতে পারে না। গেল এই 17টা বছর পর্যন্ত আমাদেরকে বানানো হয়েছে মিস্টার ডারউইনের থিওরি। আমরা বানরের গোষ্ঠী। সেই শাহরিয়ার, কবিরার, জাফর ইকবাল আর নাস্তিকরা আমাদেরকে বানাতে চেয়েছিল আমরা মানুষের গোষ্ঠী না বানরের গোষ্ঠী। তাদের 14 পুরুষ বানর হতে পারে কুমিল্লাবাসী, যারা আমাদেরকে বানরের গোষ্ঠী প্রমাণ করার জন্য হাজারো পৃষ্ঠা লিখেছে। তাদের 14 পুরুষ বানর হতে পারে, আমরা
মানুষের গোষ্ঠী, আমরা মানুষের গোষ্ঠী, বানরের গোষ্ঠী নয়। আমাদেরকে বানরের গোষ্ঠী বানাতে চাইছে। আমাদেরকে পড়ানো হয়েছে চ্যাটার্জির কবিতা, আমাদেরকে পড়ানো হয়েছে ব্যানার্জির কবিতা, আমাদেরকে পড়া হয়েছে গঙ্গোপাধ্যায়, উপাধ্যায়, ঠাকুরের কবিতা। এই মুসলমানের দেশে ঠাকুরের কবিতা চলতে পারে না। ঠাকুর মুসলমানের দুশ্মন, ঠাকুর বাংলাদেশের 56,000 বর্গ মাইলের দুশ্মন। আমি মুসলমান, আমার শরীরে ওসমান হাদির রক্ত, আমার শরীরে বেলালের রক্ত, আমার শরীরে ওসমানের রক্ত, ঠিক কিনা বলেন? আমার ছেলে, আপনার ছেলে সকালে উঠেই বলবে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ওমা তোমার আকাশ। রবি ঠাকুরের কবিতা দিয়ে আমার সকাল শুরু হতে পারে না, কারণ আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, ঠিক কিনা বলেন? আমি কেন একজন হিন্দুর কবিতা পড়ব? এদেশে কি একজন মুসলমান ছিল না? এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র এই রবি ঠাকুর করেছে। যখন বাংলাদেশের মানুষদেরকে, যখন ব্রিটিশ বিনিয়ারা যখন কচুকাটা করছে, তখন রবীন্দ্রনাথ চুপ ছিল। যখন বাংলাদেশের 1819 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে হিংসা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে, ওরা চাষা, ওরা ভূষা, ওরা মূর্খ, ওদের দেশে বিশ্ববিদ্যালয়। আর তার কবিতা পড়ে আমার সকাল হবে এটা আমরা আশা করতে পারি না। আমার গঙ্গোপাধ্যায় ঠাকুরের কবিতা দিয়ে সবই যদি ভরা থাকে, তাহলে আমার সন্তান কি শিখবে? অতএব যারা মানুষকে বানরের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের 14 পুরুষ বানর, আমরা কেউ বানরের গোষ্ঠী নই। মুসা আলাইহিস সালাম ভাগিনাকে বললেন, দেখো ভাগিনা, পদ্ম পিছনে ফেলে এসেছি, তাহলে কি করা যায়? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। ভাগিনারে, যেই পথ পিছনে ফেলে রেখে এসেছি ওই পথে আবার ব্যাক করো। মামা ভাগিনা দুইজন পিছনের দিকে ব্যাক করলেন। ব্যাক করে এসে দেখলেন যেখানে মাছ হারিয়ে গেছে, সমুদ্রের অতল গভীরে যে মাছ হারিয়ে গেছে, ওখানে পথটা, সুড়ঙ্গটা এখনো পড়ে আছে। মুসা আলাইহিস সালাম সুড়ঙ্গ ধরে নিচের দিকে, সমুদ্রের দিকে নামতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা আলাইহিস সালাম ওখানে গিয়ে দেখেন একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের পক্ষ হতে একজন বান্দাকে আমি ওখানে রেখেছিলাম। রহমাতাম মিন ইনদিনা, যাকে আমি রহম ঢেলে দিয়েছিলাম। ওয়া আল্লামনাহ, আমি যাকে ইলম দান করেছিলাম। মিল্লাদুন্না ইলমা, যাকে আমি বিশেষ জ্ঞানী করেছিলাম। ওই রকম একজন ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম খুঁজে পেলেন। দেখেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেননি আপনারা? দেন তো না? নির্বাচনী সালাম, চা মাইকম, চা মাইকম, চা মাইকম। এইবার কিন্তু আমি খারাইছি, চা মাইকম। আমরা নির্বাচনী টুপি আর নির্বাচনী সালাম দিতে চাই না। একজন মুসলিম সালাম, এই দাইমি সুন্নাত, সব সময় টুপি পরবে, সব সময় সালাম দিবে, ঠিক কিনা বলেন? টুপির সাথে আর সালামের সাথে একজন মুসলমানের সম্পর্ক নির্বাচনী সম্পর্ক নয়, যতদিন বেঁচে থাকবে ততদিনই সম্পর্ক, ঠিক কিনা বলেন? এখন ঘন সালাম দেয়, জামাইকম হাজি সাহেব দাঁড়াই গেছি, কিন্তু এইবার জামাইকম দাঁড়াই গেছে। এইবার তো গ্রামের কৃষক তো সকালবেলা নামছে দুইটা বলদ নিয়ে। বলদ বুঝেন কিনা? বলদ গৌড়াইতে বোঝেন আপনারা? দুইটা বলদ নিয়ে হাল চাষ করতে বের হয়েছে সকালবেলা। তো ওই মেম্বার সাহেব সামনে দাঁড়াই বলতেছে, চাচা এবার কিন্তু আমি খারাইছি, চাচা এবার কিন্তু আমি খারাইছি। তো চাচা মূর্খ মানুষ, তো বলতেছে, চাচা আমার বলদে কিন্তু গুতা দেয়, সরিয়ে খারান, গুতা দেবে কিন্তু আপনারে। কথা বোঝা যায়? অতএব মুসা আলাইহিস সালামকে কি করছেন? সালাম দিয়েছেন।
সালাম দেওয়ার পরে বলতে লাগলেন যে হাল আরদুকা সালাম, এখানে কে আমাকে সালাম দেয়? সুবহানাল্লাহ বলেন। এই সমুদ্রের অতল গভীরে কে আমাকে সালাম দিচ্ছে? মুসা আলাইহিস সালাম বললেন যে আনা মুসা, আমি মুসা। তো লোকটি বলল যে বনি ইসরাইলের মুসা? বলল যে না, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। সুবহানাল্লাহ বলেন। একথা বলার পরে ওই চাদরওয়ালা চাদর নিচ থেকে মুখটি সরালেন, চাদরের নিচ থেকে বের হয়ে আসলেন একজন মধ্যবয়স্ক শুভ্র দাড়ি খুব সুন্দর চেহারার একজন ব্যক্তি, নাম হচ্ছে হযরতে খিদির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। তারা কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়েছেন, তাই না? তো পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন যেন, কেন কুমিল্লার ভাইরা? জ্ঞান অর্জন করার জন্য, রাইট, জ্ঞান অর্জন করার জন্য গিয়েছেন। এখন মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি? হাল আত্তাবিউকা, আপনি কি আমাকে রাখবেন আপনার সাথে? আমি এজন্য থাকতে চাই, আলা আন তুআল্লিমানি, আপনার থেকে আমি জ্ঞান অর্জন করব, মিম্মা উল্লিমতা রুশদা, আমাকে আপনি কিছু শিখাবেন। খিদির আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। মুসা, তুমি থাকতে চাও ভালো কথা, তোমার ধৈর্যে কুলাবে না, তুমি সবর করতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, আর কেমনি বা ধৈর্য ধারণ করবা, কারণ আমার কাছে যেই জ্ঞান আছে ওই জ্ঞান তোমার কাছে নাই। অতএব তুমি চলে যাও, ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলে বসলেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। শোনেন খিদির, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান আমি থাকতে পারবো। সুবহানাল্লাহ বলেন। প্রথমবার যখন জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, তখন তিনি বলছেন আমি বড় জ্ঞানী। তখন যদি বলতেন আল্লাহ ভালো জানে, তাহলে আর এত কষ্ট করা লাগে না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে আর ভুলে যাননি, বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, যদি আল্লাহ চান তাহলে আমি থাকতে পারবো। যদি আল্লাহ চান এখান থেকে বাসায় যেতে পারবো, নাকি এখান থেকে দাঁড়াবার ক্ষমতা আমার নাই, আপনার নাই। সব ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ। শোনেন খিদির, যদি আল্লাহ চান তাহলে আমি আপনার সাথে থাকতে পারবো। ওয়ালা আ'সি লাকা আমরা, আমি আপনার কোনো কথা অমান্য করব না, শুধু আপনার সাথে থাকার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করতে পারবো। ভালো করে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এখান থেকে দোয়া করে মোনাজাত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সাথে। যাদের সম্পর্ক থাকে না, যারা পেশি শক্তি দিয়ে পুলিশ, র্যাব, বিডিআর, এনএসআইআর, দলীয় কর্মী, হাতুড়ি দিয়ে যারা টিকে থাকতে চায়, থাকতে চেয়েছিল 41 সাল পর্যন্ত, জনগণ সময় দিয়েছে 40 মিনিট। কারণ সব ক্ষমতার মালিক কে? নিজে ইচ্ছা করে থাকার সুযোগ নেই। আল্লাহকে বাদ দিয়ে, পেশি শক্তি দিয়ে, নিজের ক্ষমতা বলে টিকে থাকার কোনো সুযোগ নেই। আবার দিল্লি দাদাবাবুদের দেশে পালিয়ে গিয়ে আবার এসে পড়বা, এরকম আসারও কোনো সুযোগ নেই। এখন পালিয়ে গিয়ে ইনশাআল্লাহ বলে হবে না, ইনশাআল্লাহর দিন শেষ। আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না। রাজা গৌর গোবিন্দ পালিয়ে গিয়েছিলেন 7ম শতাব্দীতে, আসেনি।
মনমোহন সিং পালিয়ে গেছে, আসেনি। অতএব যারা পালিয়ে যায় আল্লাহর কোরআনের দ্বীনের জন্য, যারা আবু সাইদের মুগ্ধের রক্ত রাগ লাল করেছে গোটা জমিন, যারা বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে গোটা বাংলাদেশের দামাল ছেলেদের বুকে গুলি চালিয়েছে, যারা শাপলা চত্বরে গণহামলা চালিয়েছে, যারা নির্বিচারে মানুষের বুকে গুলি চালিয়েছে, যারা নির্বিচারে নির্দোষ মানুষদেরকে ফাঁসি দিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশের ফ্যাসিস্টদেরকে আর ফিরে আনতে দেওয়া হবে না। 15 বছর পর্যন্ত আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় ধুকে ধুকে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। আমরা ভুলে যাইনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মেডিকেল ক্লিনিং করে হত্যা করা হয়েছে। এর বিচার না হওয়া পর্যন্ত আমরা কি থেমে থাকব? মনে রাখবেন, কুমিল্লাবাসী, এদেশের মানুষ রক্ত দিয়েছে 52-এর ভাষা আন্দোলনে, রক্ত দিয়েছে 69-এর গণ অভ্যুত্থানে, রক্ত দিয়েছে 71-এর মহান মুক্তিযুদ্ধে, রক্ত দিয়েছে 5ই মে শাপলা চত্বরে। এদেশের মানুষই, এদেশের আবু সাঈদ মুগ্ধরাই রক্ত দিয়েছে 24-এর গণ অভ্যুত্থানে। আবার যদি রক্ত দেওয়া লাগে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, আবার যদি ডাক আসে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পতাকা উড্ডীন করার জন্য, কারা কারা রাজি হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। অতএব আমরা থেমে যাব না। ওসমান হাদি রক্ত দিয়েছে এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। বিএনপির বহু নেতা কর্মী গুম হয়েছে, জামাত ইসলামীর নেতা কর্মীরা গুম হয়েছে শুধুমাত্র ভারত বিরোধী আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। আমরা থেমে যাব না। আবু সাঈদ মুগ্ধর রক্ত, ওসমান হাদির রক্ত বৃথা যেতে পারে না। আর ভারত আমাদের বন্ধু হতে পারে না। সেই ভারত সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করে, আমার দেশের ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, যারা এদেশের রক্ত নিয়ে হোলি খেলে, আমার দেশের যখন পানি প্রয়োজন হয় না, যারা ফারাক্কার বাঁধ খুলে দিয়ে এই 56,000 বর্গ মাইলের 92% মুসলমানদেরকে ডুবিয়ে মারতে চায়, সেই ভারত আমাদের বন্ধু হতে পারে না। চোখ কান খোলা রেখে সামনে চলতে হবে। ইনশাআল্লাহ যারা আল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকতে পারে না, কুমিল্লাবাসীদের তাদের সাথে সম্পর্ক থাকতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তার কবরটাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে ফেলেছিল তোমরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে এই বিসমিল্লাহির রহমানির রহিম আবার সংবিধানে সংযোজন করেছিলেন। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ মুছে ফেলেছিলে। তোমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ 60 বছর যিনি বাংলাদেশে বুখারী পড়িয়েছেন, তাকে তোমরা পুলিশ হত্যার মামলা দিয়েছ। আমরা ভুলে যাইনি। 17 বছরের আপসীর নেত্রীকে তোমরা নির্বিচারে হত্যার দিকে ঠেলে দিয়েছ, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরতে হয়েছে। আমরা ভুলে যাইনি। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার কবরটাকে জান্নাতের মোনাওয়ার বানাক, আমরা বলি আমিন। আমরা ভুলে যাইনি, রক্ত দিয়েছি, বুলেটের সামনে বুককে চিতিয়ে দিয়েছি। জীবনের প্রয়োজনে, আল্লাহর দ্বীনের প্রয়োজনে যদি আবার ডাক আসে আমরা রাজি আছি সবাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। অতএব শুধুমাত্র মাহফিল শুনে গেলেই হবে না, ইমানকে তাজা করে তেজদীপ্ত ইমান নিয়ে এখান থেকে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ। শোনেন, আল্লাহ যদি চাহেন তাহলে আমি থাকতে পারবো ইনশাআল্লাহ, বাড়িতে যেতে পারবো ইনশা, আগামীকালকে অন্যের জমিতে লাঙ্গল চড়াবো ইনশা, বিড়িটা ধরাইবেন ইনশাআল্লাহ। এক বেড়া কই ইনশাআল্লাহ। তো এক বেড়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? কি ভাই আপনারা কেমন মাহফিল পাতাইছেন ভাই? প্রিয় ভাইরা, এক বেড়া গরু কিনতে গেছে। আপনাকে হাট কোন জায়গায়? কাছাকাছি। তো গরু কিনতে গেছে, তো স্ত্রীকে বলছে যে আমার তাড়াতাড়ি দুপুরবেলা ভাতটা খাওয়াই দাও, আমি গরু 2টা দোষণা বাছুর কিনে বিকেলবেলায় বাড়িতে এসে পড়বো। তো স্ত্রী বলছে বাজারে যাইবেন, ভালো কথা, একটু ইনশাল্লাহ বলে ভালো হয় না? ইনশাল্লাহ বলবো কেন?
টাকা পকেটে, বাজারে গরু, খালি জামু আর আমু। দেন এবারে কত শক্তি এবারে। তো বাজারে ঢুকছে, বাজারে ঢুইকা পকেটের 1.5 লাখ টাকা নিয়ে বাজারে গেছে গরু কিনে বিকেলের মধ্যে বাড়িতে আসবে। তো বাজারে যখন ঢুকছে, তো বাজারে দেখবেন কিছু ভদ্রলোক থাকে, ওই যে এটা চিনেননি, কুমিল্লে আসেনি, তো এবারটা করছে কি ব্লেড মারিয়া পকেট থেকে টাকা নিয়ে গেছে। এদিকে গরুর দরদাম করার পরে যখন পকেটে হাত দিয়েছে, হাত একবার আডুর দিকে নেমে গেছে, কারণ পকেট তো ডাইরেক্ট হয়ে গেছে। যে কি হইল রে, কি হইল? বাজারের ভিতরে বেহুশ, তেল পানি দিয়ে হুশ করছে। ভাই কি হয়েছে? গরু কিনলেন, বাড়ি যাবেন, তো বেহুশ হয়ে বললেন কি ভাই ইনশাল্লাহ আমার টাকা চুরি হয়ে গেছে। ভাই আরে ভাই আমার ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে। বাড়িতে আসার কথা যেই লোক বিকালবেলা, সেই লোক রাত্র 10টা 11টার সময় বাড়িতে আসে। বাড়িতে আসতে পারে না। 10টা 11টার বাজার পরে বাড়িতে আসছে, স্ত্রী বেচারা চিন্তা করতে করতে হঠাৎ করে দরজায় নক করছে, দরজা খোলো, ইনশাল্লাহ আমি আসে পড়ছি সলিমদ্দি। কি হয়েছে? গরু কোথায়? কয় ইনশাল্লাহ আগে পাও দিলে জুতা দাও। গরু কোথায়? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে। এখন ইনশাল্লাহ বলে হবে? পালাইয়া গিয়ে ইনশাল্লাহ বলে হবে না। অতএব প্রত্যেক কাজের শুরুতে যত ভালো কাজ করব, আগামীকাল করব, বলবো কি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন যে ইনশাআল্লাহ থাকতে পারবো। যার সাথে দেখা পেয়েছে তিনি রাখতে চান না, তিতাসবাসী তিনি রাখতে চান না, কিন্তু শেষ পর্যন্ত বলছে আমি আপনার সাথে থাকবোই ইনশাআল্লাহ। খিদির আলাইহিস সালাম বললেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই বেটা, এই কি খবর? আমি নতুন আইছি, এই জন্য আমার মনে হয় চেনো না। খিদির আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। শোনো মুসা, থাকতে চাও ভালো কথা, কিন্তু কথা হচ্ছে এই যে আমার সাথে চলতে গেলে এমন কিছু কাজকর্ম তোমার চোখে পড়বে রে মুসা, দেখে তোমার ডাক নিতে মন চাইবে, তুমি ডাক নিবা, কথা বলতে মন চাইবে, কেন করছি এটা বলতে মন চাইবে। ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি, তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত না আমি আমার কাজের ব্যাখ্যা না দেব, ততক্ষণ পর্যন্ত আমার সাথে তুমি চলতেই থাকবে, কোনো কথাবার্তা বলতে পারবা না। গ্রামে একটা কথা আছে যে শেখছো কোথায়? কয় ঠেকছি যেথায়, যেখানে ঠেকছি সেখান থেকে শিখছি। যাক, কথা না বলতে পারলেও তো কিছু জ্ঞান নেই হবে। আচ্ছা ঠিক আছে, কথা নালে না বললাম। মুসা এবং খিদির আলাইহিস সালাম দুজনে চলতে লাগলেন। সমুদ্রের পাড় দিয়ে চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। মুসা খিদির চলতে চলতে দেখলেন সমুদ্রের পাড়ে একটা সাফিনা বাঁধা। সাফিনা, সাফিনা অর্থ কি জানেন? নৌকা। সাফিনা অর্থ কি? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে হয় না, অযা ডুববে যায়, ও মুখে ওঠে না, ঠিক কিনা বলেন? একটা সাফিনা বাঁধা, নৌকা বাঁধা, নৌকার মধ্যে আরো মাঝি মাল্লা আছে, লোকজন বাজার সওদা নিয়ে চেপে বসে আছে। তো মুসা এবং খিদির আলাইহিস সালাম দুজনে নৌকায় উঠলেন। নৌকায় যখন উঠলেন তখন মাঝি বেটা খিদিরকে দেখে চিনে ফেলছেন। এখন বলতে লাগলেন, যিনি ভাড়া তুলেন কন্ট্রাক্টর, বলতে লাগলেন হে কন্ট্রাক্টর, হাত্তা, বলতে লাগলেন ইদা, বলতে লাগলেন হাদা রজুলাইন, ওই যে দুজন ব্যক্তি, সবার থেকে ভাড়া নাও, এই দুইজন থেকে ভাড়া নিও না। আল্লাহু আকবার। এই দুইজন আলেমকে দেখে কবরের কথা, আল্লাহর কথা মনে পড়েছে। এই দুইজন থেকে ভাড়া নিও না। আজকে থেকে 4500 বছর আগে কুমিল্লাবাসী আলেমদের সম্মান দিতে শিখলো সেই মাঝি মাল্লারা। আর আমার দেশের নরপিচাস
আমার দেশের ফ্যাসিস্ট আমার দেশের আলেমদের কি রাতের আধারে বাতি বন্ধ করে নির্বিচারে হত্যা করেছে। 4500 বছর আগে আলেমদেরকে সম্মান দিতে শিখেছে তারা। মাঝি মাল্লারা সবার থেকে ভাড়া তুলল, 2 জন থেকে ভাড়া তুলল না। নৌকা দুলছে, নৌকা যাচ্ছে সমুদ্র দিয়ে। সমুদ্রের মাঝখানে যখন গিয়েছে, খিদির আলাইহিস সালাম দাঁড়িয়ে নৌকাটা তক্তা একটি কাঠ দিয়ে একটি লাঠি দিয়ে ধাক্কা দিয়ে একটা নৌকা তক্তা ছুটাইয়া ফেলাইছে। মুসা আলাইহিস সালাম দেখে বললেন, ক্বালা আখরাকতাহা, আহা এটা কি করলেন, এটা কি করলেন আপনি, এটা কি করলেন আপনি? কথা ছিল কি, কথা বলতে যে ক্বালা আখরাকতাহা, আহা এটা কি করলেন আপনি? লিতুগরিকা আহলাহা, নৌকা যারা উঠছে সবারই কি ডুবাই মারবেন আপনি? বলতে লাগলেন, লাকাদ জিইতা শাইআন ইমরা, আহা এই কাজটা অত্যন্ত একটা খারাপ কাজ করছেন মেয়ে আপনি। কথা ছিল, কথা বলতে পারবে না। তখন মুসা আলাইহিস সালামকে খিদির আলাইহিস সালাম শুধু চুক্তিটা মনে করাই দেয়। চুক্তিটা কি ছিল সবাই বলেন? কথা বলতে পারবে না। খিদির আলাইহিস সালাম বলে বসলেন, ক্বালা আলাম, ও মুসা আমি কি তোমাকে বলি নাই, আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ও মুসা আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, কথা বলতে পারবে না। তুমি যেহেতু কথাই বলে ফেলেছ, গো ব্যাক, চলে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। মুসা বললেন যে আমার ভুল হয়ে গেছে, কথা ছিল চুপ থাকবো কিন্তু চুপ থাকতে পারলাম না, ভুল হয়ে গেছে, আমাকে আপনার থেকে সরাইয়ে দিয়েন না, আমার থেকে আপনাকে আলাদা কইরেন না। মুসা আলাইহিস সালামকে খিদির আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, ভুল যেহেতু হয়েছে ভুলের একটা ক্ষমা আছে না, আছে কি? আবার নৌকার থেকে নেমে 2 জন চলতে লাগলেন। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন লাকাদ জিইতা শাইআন নুকরা। মুসা খিদির আলাইহিস সালাম 2 জনে চলতে লাগলেন সমুদ্র পার দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? চলতে চলতে দেখেন 8-10 বছরের বাচ্চারা খেলাধুলা করছে নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে বাচ্চারা বালুর মাঠে খেলাধুলা করছে। খিদির আলাইহিস সালাম একজন বাচ্চাকে ধরলেন, একজন টকবগে একজন যুবককে ধরে মাথাটা টান দিয়ে দেহ থেকে আলাদা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম এই বিষয়টা দেখে বলে বসলেন, ক্বালা আকাতালতা, আহা এইটা কি করলেন, এইটা আবার কি করলেন? যারা ভাড়া নিল না, সেই ভাড়া যারা নিল না সেই নৌকার তক্তা আপনি ছুটাইছেন, আর এখানে যারা একটা ভালো বাচ্চা, আহারে কার মার সন্তান মুসা আলাইহিস সালাম আজকে থেকে 4500 বছর আগে যেই কথাগুলো বলেছেন ওই কথাগুলোই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করেছেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন যে ক্বালা আকাতালতা, আহা এটা কি করলেন আপনি? নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন, আহারে কার মার সন্তান, আহারে পবিত্র আত্মা, যাকিয়াতাম বিগাইরি নাফসিন, গুনাহ করার বয়সই হয় নাই, আহারে আপনি এই বাচ্চাটাকে আপনি হত্যা করে ফেললেন। 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখেছি 70 বছরের বৃদ্ধ থেকে 5 বছরের ছোট্ট দুধের কোলের বাচ্চা ওই ফ্যাসিস্টদের কাছে নিরাপদ ছিল না। যাদের কাছে এই 5 বছর থেকে 70 বছরের বৃদ্ধ নরনারী নিরাপদ থাকে না, তাদের কাছে 56,000 বর্গ মাইলও নিরাপদ থাকতে পারে না। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি কি কাজ করলেন? এটা পবিত্র আত্মা আপনি হত্যা করে ফেললেন, আপনি অত্যন্ত জঘন্য কাজ করে ফেলেছেন। খিদির আলাইহিস সালাম শুধুমাত্র চুক্তিটা মনে করিয়ে দিচ্ছে। বলেন তো চুক্তিটা কি?
কথা বলতে, কথা বলা বন্ধ করেছিল দেশের ওলামা ইকরাম। কথা বলেনি, কথা বলা বন্ধ করেছিল দেশের বিএনপি নেতা কর্মীরা, কথা বলেনি। কথা বললেই গুম হয়ে যেত, কথা বললেই খুন হতো, কথা বললেই ফাঁসি হয়ে যেত, ঠিক কিনা বলেন? কথাবার্তা বন্ধ করার আড়ালে তোমরা রাস্তার মোড়ে মোড়ে বাবার নামে, স্বাধীনতার নামে, মুক্তিযুদ্ধের নামে, ৭২-এর নামে, তোমরা রাস্তার মোড়ে মোড়ে আদর্শের নামে, চেতনার নামে, এদেশের মানুষ আর চেতনা নাশক ঔষধ খেতে রাজি নয়। চেতনার নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে এদেশের ৯২% মুসলমানদেরকে তুমি মূর্তি পূজারী বানাতে চেয়েছিলা। তুমি পালিয়ে যাওয়ার সাথে সাথে তোমার যারা গোলামি করেছে সেই মূর্তিগুলোকে ২ ঘন্টার মাথায় ভেঙে সব মাটির সাথে ঘুরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তোমরা যারা চামচামি করেছিল, তোমাকে যারা কওমি জনন উপাধি দিয়েছিল, সেই বাইতুল মোকাররমের খতিব, একটা দেশে, গোটা পৃথিবীতে আমি ইতিহাস পড়েছি, তিতাসের ভাইরা, আমার কুমিল্লার ভাইরা, একটা দেশের শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালাই গেছে, সবাই যায় নাই। একটা দেশের মেম্বার থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালাই গেছে। কত পরিমাণ দুর্নীতি, কত পরিমাণ চাঁদাবাজি আর কত পরিমাণ চাটুকারিতা করতে পারলে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পলান লাগছে। অতএব আমরা কারো চাটুকারিতা, কারো দালালি করতে চাই না, আমরা এক গোলামি করতে চাই কার? মনে থাকবে? শুধু মাহফিল শুনে খিচুড়ি খেয়ে বাড়িতে গেলে হবে না। মুসা আলাইহিস সালাম বললেন যে শোনেন, মুসা আলাইহিস সালামকে বললেন যে দেখেন খিদির, আমি কি বলি নাই তোমাকে যে তুমি চুপ থাকতে পারবে না? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে দেখেন, আপনি এই ধরনের কাজ করবেন। আর মনে মনে বলতেছে, আল্লাহ কোন পাগলের কাছে পড়াইছে জ্ঞান নেওয়ার জন্য, যা করে সবই উল্টা পাল্টা। কিন্তু এর ভিতরে রহস্য আছে, সময় পামো কিনা আল্লাহ জানে। 10:30 পর্যন্ত সময় দিয়েছে আমার। প্রিয় ভাইরা, এইবার মুসা আলাইহিস সালাম একটু শক্ত হলেন যে আপনি এই ধরনের কাজ করবেন, আর বলবেন চুপ থাকো, চুপ থাকতে রাজি না। তা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম বললেন, قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। শোনেন খিদির, আপনি এই ধরনের কাজ করবেন আর আমারে বলবেন চুপ, ধৈর্য ধারণ করতে পারবো না, সবুর করতে পারবো না, এই কথার মধ্যে দরকার নাই। আমি যদি কোনো কথা বললে বসি তাহলে মনে করবেন আমি আপনার সাথে থাকতে চাই না, আমি আপনার সাথে থাকতে। তো এইবার মুসা আলাইহিস সালামকে খিদির বলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলা মানে তুমি আর থাকতে চাও না। আচ্ছা, এইবার আবার দুজনে রওনা করলেন। আপনারা আবার বাড়ির দিকে রওনা করছেন আস্তে আস্তে। فانطلقا, আবার দুজনে চলতে লাগলেন। حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجد فيها جدارا أريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। দুজনে চলতে লাগলেন, একটা গ্রামের ভিতরে ঢুকলেন। গ্রামটা ছিল ইহুদি জনপদ, ইনতাকিয়ার অধিবাসী। গ্রামের ভিতরে শত শত ঘর। মুসা এবং খিদির বললেন, ইনিস্তাতআমা আহলাহা, হো গ্রামবাসী, আমরা দুজন মুসাফির মানুষ, আমাদেরকে একটু মেহমানদারি করাবা। বড় ক্ষুধা পেয়েছে, বড় দীর্ঘ সফর করে এসেছি, একটু আমাদেরকে মেহমানদারি করাবা। গ্রামের লোকজন ঘর থেকে বের হয়ে বললেন যে আমরা অপরিচিত মানুষদেরকে মেহমানদারি করাই না। এ পর্যায়ে ইমাম বুখারী একটি হাদিস এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে একদিন জিজ্ঞেস করে বলেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আপনারা খুশি হলে কি করেন বলেন তো তিতাসের ভাইরা, আপনারা খুশি হলে কি করেন? হ্যাঁ, কি করেন? মেহমানদারি করি। তো আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা,
আমি যখন একটা গ্রামবাসীর উপরে খুশি হয়ে যাই, আমি আল্লাহ ওই গ্রামের উপরে বৃষ্টি ঢেলে দেই। মুসা আবার প্রশ্ন করেন, আল্লাহ যদি কোনো ব্যক্তির উপরে খুশি হন তাহলে কি করেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি যখন কোনো ব্যক্তির উপরে খুশি হয়ে যাই, আমি ওই ব্যক্তিকে কন্যা সন্তান দান করি। আল্লাহ রব্বুল আলামিনকে আবার প্রশ্ন করলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনি যখন একটা ঘরের উপরে খুশি হন তাহলে কি করেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি যখন একটা ঘরের উপরে খুশি হয়ে যাই রে মুসা, আমি আল্লাহ ওই ঘরে মেহমান পাঠাইয়া দে। গ্রামবাসী বলল, আমরা মেহমানদারি করাবো না। কর্তৃপক্ষ কই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রধান মেহমান আমার ভাই, অত্যন্ত বড় আলেম, বিনয়ী আলেম, জননন্দিত মুফাসসিরে কোরআন জনাব মাওলানা মুফতি মুহিব্বুল আল মাইন হাফিজাহুল্লাহ কিছুক্ষণ পরে আসবেন স্টেজে। তার আলোচনা শুনে অনেক মজার কথা, অনেক ভালো কণ্ঠ, আমার চাইতে অনেক বড় আলেম, আমি তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না আমার ভাইয়ের। ইনি কথা বলবেন আপনাদের মাঝে, মোনাজাত দিয়ে খিচুড়ি খাইয়ে একসরে বিদায় নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ও ইনশাআল্লাহ আবার ভুলে যাইয়েন না, বলেন ইনশাআল্লাহ। গ্রামবাসী বলল যে প্লিজ সাইলেন্ট, যে আমরা কোনো মেহমানদারি করাবো না। তো মেহমানদারি না করার কারণে দুইটা মানুষ শতে শতে ঘর এক মুঠ করে মুড়ি দিলেও তো মেহমানদারি হয়ে যায়, তাই না ভাইরা? বললো যে না, আমরা মেহমানদারি করাবো না। কি করো? গ্রাম থেকে মনের ক্ষুধা, পেটের ক্ষুধা পেটে নিয়ে গ্রাম থেকে বের হয়ে যাচ্ছেন বিষণ্ণ মন নিয়ে মুসা এবং খিদির আলাইহিস সালাম। দুজনে যখন যাচ্ছেন, গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখেন একটা ভাঙাচুরা বাড়ি পড়ে আছে, চামচিকা ইঁদুর বাদুর বাসা বাঁধছে, একেবারে লতা পাতায় ঘেরা পুরনো একটা বিল্ডিং। তারিখে তাবারির মধ্যে ইমাম তাবারি লেখেন, দুইটা তাফসিরে দুইটা রেওয়ায়েত আসছে, দুইটা মত এসছে, যে খিদির আলাইহিস সালাম বাড়ির অলটাকে হাত দিয়ে সোজা করে দিয়েছেন, এই একটা মত। আরেকটি মত হচ্ছে তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা তাফসিরে কাবীরের মধ্যে ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাম ওই লতাপাতাগুলো দুজনে পরিষ্কার করলেন। শুনতেছেন কথা? পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে বললেন, যাও মুসা, বাজার থেকে রড, সিমেন্ট, বালু নিয়ে আসো। এগুলো নিয়ে আসলেন দুজনে। মুসা আলাইহিস সালাম হলো যোগালী আর রাজমিস্ত্রি হলো খিদির আলাইহিস সালাম। এই দুজনে এখন করতে লাগলেন। যিনি যোগালী কাজ করেন তার গায়ে বালু পড়ে না, সিমেন্ট পড়ে না, ইট বহন করতে হয় না। এইটা দেখে মুসা আলাইহিস সালাম ভিতরে অনেক জ্বলতেছে, কিন্তু কথা বলতে পারে না। কারণ কথা বলা মানে হলে আর থাকতে পারবা না। করতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তাফসীরের ভাষায় ফাআকামাহু, একেবারে সন্ধ্যা। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা, যেই নৌকা আমাদেরকে বিনা ভাড়ায় পার করে দিল, সেই নৌকার তক্তা আপনি ছুড়াইছেন, কিছু করি। যেই বাচ্চাটা, ভালো একটা বাচ্চা নদীর পাড়ে খেলাধুলা করে, কল্লাটা ছিঁড়ে আলাদা করে ফেলাইছেন, দেহটা একদিকে মাথাটা একদিকে ফেলাইছেন, কিছু করিনি আপনার আমি। আর এখানে দেখলেন যেই গ্রামের লোকের আমাদেরকে খাবার দিল না। আরে এতগুলো ঘর যদি এক মুঠ করে মুড়িও খাওয়ায় তাহলে তো মেহমানদারি হয়ে যায়, একটা খাবার দিল না। সেই গ্রামের ভাঙাচুরা বাড়ি আমারে পাইছেন, মাগনা মানুষ খাড়াই রাখছেন, এই ঘরটা করার জন্য আমারে সন্ধ্যা পর্যন্ত খাড়াইছেন। ফাআকামাহু ক্বালা লাউ শি'তা, বলতে লাগলেন যে আচ্ছা, আপনি তো বলতে পারতেন যে বাবারা
তোমাদের গ্রামের একটা পুরান বাড়ি ভেঙে চুরে পড়ে আছে, এটা আমরা ঠিক করে দিই, এর বিনিময়ে কিছু খাবার দাও। কাজের বিনিময়ে খাদ্য আছে না? কুমিল্লার ভাইরা তাকে কি বলে? কাবি খা। কাজের বিনিময়ে খাদ্য কাবি খা। ওইটার নাম দিয়েছি আমি খাবি কত খা, ওইটার নাম হলো কাবি খা। অর্থাৎ গমও খাইছস, বস্ত্রটাও খাইয়া ফেলা, এটার নাম কি? খা, যা আছে সব খাইয়া ফেলা। এই খাবারের দলে আমরা নাই ইনশাআল্লাহ। একজন ইমাম রাখতে হলে যদি তার টুপি দেখেন, দাড়ি দেখেন, পাগড়ি দেখেন, লেখাপড়া দেখেন, তেলাওয়াত শুনেন, সব দেখে যদি আপনাকে একজন ইমাম নির্ধারণ করতে হয়, কুমিল্লাবাসী সমাজের ইমাম বানাবেন কি চোর দুর্নীতিবাজ না একজন ভালো মানুষ? জোরে বলেন। একজন ইমাম, মনে রাখবেন, মসজিদের ইমাম দেখতে শেষ পর্যন্ত তার বউ সুন্দর কিনা এই খবরও নেন যে হুজুরের বউ কেমন আসেনি, সুন্দর নি, আবার একটা না দুইটাও দেখেন। সব খবর নিয়ে একজন ইমামের পিছনে ইক্তেদা করেন। আমি জ্ঞানীদের জন্য এবছর কিছু কথা রেখে গেলাম। একজন ইমামকে রাখতে গেলে এত ইন্টারভিউ নেওয়া লাগে, এত কিছু দেখা লাগে, জামা পায়জামা, জুব্বা, পাঞ্জাবি, তেলাওয়াত, তার আলোচনা সবই শুনে যদি একজন ইমাম রাখেন, সমাজের ইমাম বানাবেন একজন চোর, দুর্নীতিবাজ, লুটপাটকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, গাড় দখলকারী, রাস্তার টাকা মেরে খাবে, এরকম কি একজন নেতা বানাবো না একজন ভালো ইমাম বানাতে চাই? মনে থাকবে, মনে রাখবেন, যেদিন সমাজের ইমাম এবং মসজিদের ইমাম এক হয়ে যাবে, আমাদের দেশে সমাজের ইমাম একজন আর মসজিদের ইমাম একজন। ইমাম অর্থ কি? নেতা। তাই মসজিদের ইমাম যিনি, তিনি সমাজে আর কোনো বিচার তাকে ডাকা হয় না। আবার যিনি সমাজের ইমাম, তিনি আর মসজিদ ইমামতি করতে পারে না। কি ইমাম সাহেব পারে নাকি? ইমাম সাহেব আছে না? সমাজের যিনি ইমাম, তিনি মসজিদ ইমামতি করতে পারেন না। আমরা এরকম একটি সমাজ বিনির্মাণ করতে চাই। আবু সাইদ মুগ্ধ আর এই ওসমান হাদিরা রক্ত দিয়েছে এই জন্য, যদি রাষ্ট্র ভবনের রাষ্ট্রপতি, তিনি হবেন কেন্দ্রীয় ঈদগাহের ইমাম, বাইতুল মোকাররমের ইমাম, হবেন প্রধান বিচারপতি। এরকম একটি সমাজ বিনির্মাণ করতে চাই। একজন ইমামই রাষ্ট্র চালাবে, একজন ইমাম ঈদের নামাজ পড়াবে, ঠিক কিনা বলেন? এরকম সমাজ যেদিন বিনির্মাণ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছে, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। অনুবাদ শোনার আগেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, শোনো আমার অধিবাসীরা, তোমরা যদি কোরআনের অধিবাসী হয়ে যাও, কোরআনের ছাত্র হয়ে যাও, কোরআন দিয়ে নিজের ব্যক্তি সমাজ পরিবর্তন করার জন্য যদি সংকল্পবদ্ধ হও, শপথবদ্ধ হও, আমানো ঈমান আনো, লাফাতাহনা আলাইহিম, আল্লাহ তাআলা লামে তাকিদ দিয়ে বলেছেন, অবশ্যই আমি করে দেব, অবশ্যই খুলে দেব, আলাইহিম বারাকা, আল্লাহু আকবার, আমি অবশ্যই খুলে দেব আসমানের দরজা এবং জমিনের সব দরজা তোমাদের জন্য খুলে দেব। কিন্তু হতে হবে আমাদের মসজিদের ইমাম, সমাজের ইমাম এক হতে হবে, একজন হতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এক বছর তো সব কথা বলা যাবে না। তো মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত বললেন যে, আমাকে আপনি তো কাজের বিনিময়ে খাদ্য চাইতে পারতেন, সেটাও করলেন না, সন্ধ্যা পর্যন্ত খাড়াই রাখছেন। যেই গ্রামের লোকেরা খাবার দিল না, সেই গ্রামের লোকদের ঘর ঠিক করার জন্য আপনার কলজেটা পুড়িয়ে যায়। আমি আর আপনার সাথে থাকতে চাই না, আসল ঘটনা কি বললে দেন। থাকতে আমারও থাকার না থাকার সময় হয়ে গেছে, এজন্য আমিও সংক্ষেপে করে ফেলি। খিদির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। ও মুসা, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার মনে তুমি চলে যাও, আমার মনে আমি চলে যাই। কারণ হচ্ছে তুমি ধৈর্য ধারণ করতে পারলে না। তবে শুনে যাও রে মুসা, আমি যে কেন নৌকার তক্তা ছুটালাম, কেনই বা বাচ্চাটাকে হত্যা করলাম, আর কেনই বা এই ঘরটাকে ঠিক করলাম। মুসা যেহেতু ধৈর্য ধারণ করতে পারলে না, তুমি শুনে বিদায় নাও। তো আমার মনে হয় এই বছর সময় হয়ে গেছে। তো হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এবছরের মনে আপনার মনে আপনারা থাকেন, আমার মনে আমি চলে যাই। আগামী বছর ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে। কেন নৌকার তক্তা ছুটাইল, কেন বাচ্চাটাকে হত্যা করলো, কেনই বা
ঘরটা ঠিক করে দিল, আগামী বছর বললে ভালো হয় না? হাদা ফেরাকু বাইনা ওয়া বাইনিক, আমার মনে হয় এই বছর শেষ করলে ভালো হয়। আমার ভাইরা যেহেতু প্রধান বক্তা, কর্তৃপক্ষ সময় দিয়েছে, তাদের কথাও তো শুনতে হয়। 8:35 বাজে নাকি 9:35? সুবহানাল্লাহ। হ্যাঁ, 10:35। কোথায় ঘুরি আর কোথায় আমি, কিছুর লাগে কিছু মিল আছে। সম্মানিত ভাইরা, সর্বোচ্চ 7 মিনিট সময় আছে। সব বলতে না পারলেও একটা ঘটনা শুধু একটু টাচ দিয়ে যায়, সব বলা সম্ভব না। আর 1 বছরে সব ওয়াজ করিয়ে গেলে আগামী বছর দাওয়াত দেবে ন জানি, অতএব থাকুক। সম্মানিত ভাইরা আমার শুনুন, সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। কথা না বললে আমি দ্রুত বলতে পারবো। সূরার নাম কি? কাহাফ। কাহাফ শব্দের অর্থ হলো আল গরফিল জাবাল, আল গরফিল ওয়াদা। আরবিতে পাহাড়ের বড় গর্তকে কাহাফ বলা হয়। যেই গর্তের মধ্যে 5-7জন থাকা যায়, একের অধিক থাকা যায়, এটাকে বলা হয় ফা আম্মাল কাহাফু ইন নাদমু আন নাদমু, যে এটাকে বলা হয় কাহাফ। আর যেই গর্তের মধ্যে 2জন কিংবা 1জন থাকতে পারে, এটাকে আরবিতে বলা হয় গার। যেমন গারে হেরা, গারে সুর। আমি বোঝাতে পারছি? সূরাটা নাজিল হয় আসবাবুন নুজুল, শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, কেন নাজিল হয়েছে সূরাটা, কেন এই ঘটনাগুলো ঘটছে। মক্কা নগরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন ইসলামের, আল্লাহর কোরআনের দিকে লোকেরা দলে দলে আসতেছিল। আবু জাহল দেখলো যে লোকেরা যদি সবই মুহাম্মাদের দলে চলে যায়, মুহাম্মাদের অনুসারী হয়ে যায়, মুহাম্মাদের ধর্মকে মাথা পেতে মেনে নেয়, তাহলে আমার দলে আর কেউ থাকবে না। কথা শুনতেছেন? শেষ পর্যন্ত কি করলো, যে এই মুহাম্মাদের থেকে লোকজনদেরকে ঠেকাও। কি করো? যারা যারা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যায়, কারা কারা ইসলামের বায়াত গ্রহণ করছে, কারা কারা শপথবদ্ধ হচ্ছে কোরআনের সমাজ বিনির্মাণের জন্য, এরকম একটা তালিকা তৈরি করতে লাগলো। কথা শুনছেন আপনারা? তালিকায় প্রথমে নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু বকর, আম্মার, সুমাইয়া, খাদিজা, আরাদ, আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম একটা তালিকা তৈরি করলেন। ওই তালিকা ধরে তালিকা কাবাগরের চত্বরে লাগাই দিলেন, যে এই তালিকা ধরে ধরে যারা যারা মুহাম্মাদের বাড়িতে যাবে, মুহাম্মাদের অনুসারী হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যারা মুহাম্মাদের কোরআন, আল্লাহর কোরআন শুনবে, নিজের জীবন কোরআন দিয়ে গড়তে চায়, তাদেরকে ধরা হবে, তাদেরকে একজন একজন করে হত্যা করা হবে। তালিকা তৈরি করেছিল আবু জাহেল 1500 বছর আগে। কত বছর আগে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের কথা বলছেন, লোকজন দিন দিন ভারী হচ্ছে তার, আর আবু জাহেলের তালিকাও বড় হচ্ছে। 1500 বছর আগে যারা যারা কোরআন মানতে চায়, কোরআনের অনুসারী, তাদের তালিকা হয়েছে। 2000 সালে, এই সালের 2000 সালের পরে আর আলেমদের তালিকা হয় না এদেশে। কথা বলেন না কেন? যারা যারা হক্কানি আলেম, কোরআনের বিনির্মাণ, সমাজ বিনির্মাণ করতে চায়, যারা যারা ভাস্কর্য মুক্ত বাংলাদেশ দেখতে চায়, এরকম একটা সিলেটের এই দামাল ছেলেরা ভারতের দাদাবাবুর দেশে পালাতে চেয়েছিলাম 24 আগস্টের পরে। সিলেটের মানুষ গণধোলাই দিয়ে তোমাকে এমন মেহমানদারি করাইছে, তোমার মতো বিচারপতি প্রত্যেক যুগে যুগে আসবে। আর আল্লাহ তাআলা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা যে বড় বিচারক, এটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব ওই তালিকা দেখে, কে তালিকা করলো আর কে ষড়যন্ত্র করলো, ওই ষড়যন্ত্রের পিছনে মোমেন পড়ে থাকে না। কারণ হচ্ছে অমাকারু মাকরান কুব্বারা, সব ষড়যন্ত্রকারী তছনছ করে দিতে পারেন কে? অতএব মোমেনের কোনো ভয় থাকতে পারে? যখন তালিকা তৈরি করছিল, ওই তালিকা ধরে ধরে হত্যা করতেছিল। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাফিজুল ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লেখেন যে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার চত্বরে আবু জাহেল হত্যা করে ফেলেছে। ওই তালিকা অনুযায়ী ফিনকি দিয়ে রক্ত উঠে কাবাঘরটা লাল হয়ে গিয়েছে। প্রিয় তিতাসবাসী, দিনের জন্য আমি আপনি কতটুকু খেদমত করতে পেরেছি?
কি করেছে আল্লাহ যদি জিজ্ঞেস করেন কিয়ামতের মাঠে, আমার আরাতকে, আমার আম্মারকে, আমার সুমাইয়াকে শহীদ করা হয়েছে, তুমি কি নিয়ে কিয়ামতের দিন হাজির হয়েছ? কিছু দেখাতে পারবো? আম্মারকে শহীদ করা হলো, সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে হত্যা করা হলো, আবু হালাকে হত্যা করা হয়েছে কাবার চত্বরে। কাবা ঘরটা লাল হয়ে গিয়েছে, আবু হালার খুনে রক্তে রঞ্জিত হয়েছে কাবা ঘর। আল্লাহর নবীর মনটা খারাপ, মানসিকভাবে ভেঙে পড়ছেন আল্লাহর নবী। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহাফ নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী গো, আপনার আবু হালা মারা যায়, আম্মার মারা যায়, সুমাইয়া মারা যায়, খাদিজা মারা যায়, এতে আপনি মন খারাপ করবেন না। দুই একজন মরে গেলেই কিন্তু ইসলাম থেমে থাকে না। দুই একজন মানুষকে ফাঁসি দিলে, একজন আল্লামাকে হত্যা করলে, একজন আল্লামাকে দুনিয়ার থেকে সরিয়ে দিলে, দু চারজন মানুষকে ফাঁসির মঞ্চে চড়ালে কিন্তু ইসলামী আন্দোলন থেমে থাকে না। আল্লাহ রব্বুল আলামিন এবার সূরা কাহাফ নাজিল করলেন। এই ৬০ নম্বর আয়াত থেকে আয়াতগুলো নাজিল করতে লাগলেন যে শোনেন নবী গো, আপনার আগে ৩০০০ বছর আগে মূসা আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিল, তার সাথে খিদিরের সাথে আমি সফর করে রহস্যগুলো দেখিয়ে দিয়েছিলাম। আমার তিতাসের ভাইরাম, আমরা দেখি একটা আর রেজাল্ট হচ্ছে একটা, কারণ আমরা সব কিছু খালি চোখে দেখি না। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে কি ঘটে যায়, কি রহস্য, এটা কি আমরা দেখি? এটা কি আমরা দেখি? এইবার মূসা আলাইহিস সালাম এই প্রেক্ষাপটে যখন সূরাটা নাজিল হলো, এইবার খিদির আলাইহিস সালামকে বলতে লাগলেন নৌকার কাহিনী। কি কাহিনী? এই যুবকেরা, খিচুড়ির ফাতিলের দ্বারা সব বই বড় বড় চোখ করে গেলে বাইরের দিকে যায়, পর্দা উঠাইয়া কথা বলেন। আমার প্রিয় যুবকেরা, আমার কলিজার টুকরো যুবকেরা, বিএমপি পারে নাই, জামাত ইসলামী পারে নাই, ইসলামী আন্দোলন পারে নাই, হেফাজত পারে নাই, তোমরা যা পেরেছ ২৪-এর গণ অভ্যুত্থানে তোমরাই রক্ত দিয়ে এই ৫৬,০০০ বর্গ মাইলকে ফ্যাসিস্ট মুক্ত করেছ, অতএব তোমাদেরকে স্যালুট। বিএমপি ১৫ বছর আন্দোলন করছে, কিচ্ছু করতে পারে নাই। জামাত ইসলাম করছে, কিচ্ছু করতে পারে নাই। কিন্তু যুবকেরা এক আন্দোলন করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একেবারে দিল্লি দাদা বাবুর দেশে পালা ফাটাইতেছে। এই অবদান আমাদের না, এই যুবকদের, এই যে যুবকেরা, এই যে জেনজি, এরা রক্ত দিয়েছে, এদেরকে সেলুট। আল্লাহ যুবকদেরকে বড় করুন, আমরা বলি আমিন। আল্লাহ এই যুবকদেরকে ওসমান হাদির মতো বানাক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যুবকদেরকে খাব্বাব খুবাইবের মতো বানাক, বলুন আমিন। যুবক 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 হচ্ছে আমাদের সমাজের, আমাদের সমাজের কলিজা হচ্ছে যুবক। যুবক যেই দিকে বিজয় সেই দিকে। যুবক যেই দিকে, বলেন যুবক যেই দিকে, বলেন যুবক যেই দিকে বিজয় সেই দিকে। এই যুবকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন যুবক বিবাহ করেছেন। এমত অবস্থায় ওহুদের ময়দানে ডাক এসেছে, যুদ্ধের ময়দান, আল্লাহর দিনকে বিজয়ী করার ডাক এসেছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা, বলছে স্ত্রী তরবারি দে, দেখা হবে কিয়ামতের মাঠে। স্ত্রী বলছে স্বামী আমার, আপনাকে একটু বেশি করে দেখে নেই যাতে কিয়ামতের দিন আমি চিনতে পারি। ইতিহাস সাক্ষী, পিছন দিকে না ফিরে স্ত্রীকে বলছেন, স্ত্রী আমার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখা করিয়ে দিবেন। যদি পিছনে ফিরে তাকাই তাহলে আর দিন বিজয়ের সময়ের ক্ষেপণ হয়ে যাবে। পিছনের দিকে তাকালে তোমার প্রতি বেশি মায়া হবে। অতএব পিছনে ফিরতে চাই না, আল্লাহর জমিনে দিন কায়েম করতে যেন আমি বের হয়ে গেলাম। আল্লাহু আকবার। আর একজন যুবক বাসর ঘরে ঢুকবে, এমত অবস্থায় ডাক এসেছে জিহাদের ময়দানের, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য। স্ত্রীকে বলছেন স্ত্রী আমার, আমি আমার নবীকে জিহাদের ময়দানে, আমার নবীকে আন্দোলনের মুখে ঠেলে দিয়ে আমি বাসর করতে পারি না। বাসর ঘর থেকে একটা লাফ দিলেন, পিছন দিক থেকে জামা টেনে ধরেছেন নববিবাহিতা প্রিয়তমা স্ত্রী। জামা ইতিহাস সাক্ষী, যুবকেরা, জামা স্ত্রীর হাতে রয়ে গিয়েছে। আর
জামা ছিঁড়ে রয়ে গিয়েছে স্বামীর স্ত্রীর হাতে, আর ছিঁড়া জামা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে। চলে গেছেন জিহাদের ময়দানে, শহীদ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ওই শহীদকে দেখে বললেন, আহারে আহারে এই শহীদ, আমার এই যুবক ইসলামের জন্য জীবন দিয়েছে। আল্লাহ নবী কবরে রেখেছেন, দোয়া করেছেন। অতএব যুবকরা হলো প্রাণ, আমাদের প্রাণ, যুবকরা হলো আমাদের শক্তি, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম, মনে আছে কথা? প্রধান বক্তা আসতেছে, অতএব আমি আমার মতো শেষ করবো, অসুবিধা নেই। নৌকার কাহিনী একটা বলছিলাম না? মুসা আলাইহিস সালাম, খিদির আলাইহিস সালাম জানতে চাইলেন মুসা আলাইহিস সালামকে, মুসা রে, আমি যে তোমার নৌকার তক্তা ছুটাইছি তুমি কি দেখছো? এটা ছিল প্রশ্ন, যে আমি যে নৌকার তক্তা ছুটাইছি তুমি কি দেখছো? তো দেখছি না মানে, আমি দেখি তো ডাক দিয়ে উঠছি। তখন বলল যে আচ্ছা, নৌকার যে তক্তা ছুটাইছি তুমি কি পানি উঠতে দেখছিলা? সুবহানাল্লাহ বলবেন না? তুমি কি পানি উঠতে দেখছিলা? তখন মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন যে পিছনের কথা তো মনে করতে লাগলেন যে না, আসলে পানি উঠতে দেখি নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, মুফতি মুহিব্বুল আল মুঈনের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জি, বসতে দিন। সম্মানিত ভাইরা আমার, প্রধান বক্তা আমাদের মাঝে চলে আসছেন, আমার ভাই, অত্যন্ত বিনয়ী, অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রথম কামিল মাদ্রাসা, সারসিনা কামিল মাদ্রাসার আরবি প্রভাষক, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, প্রধান বক্তা যেহেতু এসেছে, আমিও একেবারেই ক্লোজ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে বললেন, সবাইকে বসতে দিন। জি, সম্মানিত ভাইরা আমার, এই যুবকেরা বসে পড়ো, বসে পড়ো, দ্রুত বসে পড়ো বেটা, বরিশালে বসো বেটা, দ্রুত বসো, দাঁড়াই থাকার সুযোগ নেই, বসো। এই যুবক, তোমার বলা লাগবে না, তুমি বও আগে, তুমি বও বেটা আগে। জি, সম্মানিত ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম কথা বলেন না, কথা বলি, প্লিজ সাইলেন্ট। মুসা আলাইহিস সালাম, খিদির আলাইহিস সালাম বললেন যে আচ্ছা, আমি কি নৌকার তক্তা ছুটাইছি, পানি উঠতে কি দেখছিলা? বলছে যে না, পানি উঠতে দেখি নাই। তখন মুসা আলাইহিস সালাম, খিদির আলাইহিস সালাম বললেন, শোনো মুসা, নৌকার তক্তা আমার ইচ্ছায় ছুটাই নাই। যদি আমার ইচ্ছায় নৌকার তক্তা ছুটাতাম তাহলে নৌকায় পানি উঠতো। আর নৌকায় যেহেতু পানি ওঠে না, ইচ্ছাটা ছিল আল্লাহর। আর আল্লাহর ইচ্ছায় যদি একজন শহীদ হয়ে যায়, একজন যদি শাহাদাত বরণ করে, একজনকে যদি ফাঁসির মঞ্চে নেওয়া হয়, একজন আল্লাহকে যদি হত্যা করা হয়, তাতে ইসলামী আন্দোলন, তাফসীর মাহফিল বন্ধ থাকে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিমাইন্ডার দিলেন, শিক্ষা দিলেন, মুসা শোনো, আমার ইচ্ছায় নৌকার তক্তা ছুটালে নৌকা ডুবে যেত, ইচ্ছাটা ছিল আল্লাহর। অতএব আল্লাহর ইচ্ছায় যদি একজন খুন হয়ে যায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর জন্য যদি একজন যুবক চলে যায়, একজন যদি ওসমান হাদি চলে যায়, একজন যদি আবু সাঈদ মুগ্ধ চলে যায়, লক্ষ ওসমান হাদি আর আবু সাঈদ মুগ্ধরা তৈরি হয়ে যায়। শোনো মুসা, একজন বেলাল মারা যায়, মন খারাপ করার কোনো কারণ নেই। একজন খাব্বাব মারা যায়, একজন আবু হালা মারা যায়, নবী গো আপনি মন খারাপ করবেন না, আমি এই ইসলাম নামক নৌকাটাকে তীরে ভিড়াবই। একজন মারা গেলেই কিন্তু ইসলাম শেষ হয়ে যাবে না। এ কথাই মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, সফর করিয়ে বলতে লাগলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি فأردت أن يعيبها وكان أراءه
আরাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। শোনো মুসা, নৌকার কাহিনী হলো এই যে ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি, মিসকিনের বহুবচন হলো মাসাকিন, যে এই নৌকাটা হলো ইয়ামালুনা ফিল বাহারি, এই সমুদ্রের পাড়ের গরিব জেলে মাঝি মাল্লাদের কথা কি বোঝা যায়? 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে মাঝি মাল্লাদের নৌকা। কোরআনুল কারীমের সূরা কাহাফের 79 নম্বর আয়াত, সমবায় সমিতি, এক জায়গায় যে মানুষ টাকা জমা করে 20 টাকা 30 টাকা জমা করে 10 জনে মিলে একটা অটো কেনে, এরকম হয় না ভাইরা? এই আয়াত দ্বারা এটাকে জায়েজ করা হয়েছে। আবার টাকা লাগাইয়ে না, যাই হোক ওইটা ভিন্ন বিষয়। ইয়ামালুনা ফিল বাহারি, এই নৌকাটা হলো দরিদ্র মানুষের। কাদের? দরিদ্র মানুষের। ঘটনা ঘটছে এই যে ফাআরাদতু আইয়া আইবাহা, আইব বলা হয় খুদকে, আইব বলা হয় ভাঙাকে, আরবিতে বলা হয় আইব। এই নৌকাটাকে আমি আইব করে দিলাম, খুদ করে দিলাম, নৌকার তক্তা ছুটলাম এই জন্য যে ওয়াকানা আরাহুম মালিকুই। শোনো, এই মাঝি মাল্লারা নৌকায় যাত্রী বহন করে এপার থেকে ওপার যাচ্ছে, কিন্তু ওপারে একটা নির্বাচন হয়ে গেছে। ওপারে একটা জালেম শাসক আছে, ফেসিস শাসক, যিনি ঘাট দখল করছে, বাজার দখল করছে, রাস্তাঘাট দখল করছে, চান্দাবাজি টেন্ডারবাজি শুরু করছে। অতএব শোনো মুসা, এই নৌকাটা যখন ওপারে যাবে, এই নৌকাটা যেহেতু ভালো, কুল্লা সাফিনা, প্রত্যেক নৌকাই দখল করে ফেলছে, যত ভালো জিনিস আছে সবই দখল করে ফেলছে। মুসা, আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা ইশারা করলেন যে আমি যেন এই দরিদ্র মানুষের নৌকাটাকে, নৌকার তক্তা যেন একটা ছুটাই দেই। যদি ছুটাই দেই, এই ভাঙা নৌকা নেবে না, যেটা ভালো আছে ওইটা লয়ে যাবে। মুসা, গরিবদেরকে, গরিবের সাথে কেউ নেই, মাজলুমের সাথে কেউ থাকে না, থাকেন কে? শুধুমাত্র কথা শুনলেই হবে না, কথা আমল করতে হবে। পৃথিবীতে মাজলুমের সাথে কেউ ছিল না, আল্লাহ আছেন। শোনো মুসা, এই নৌকাটা দরিদ্র মানুষের, এটা দখল করে ফেলবে, এটা নিয়ে যাবে। এই জন্য নৌকাটা আমি ছিদ্র করে নৌকার তক্তা একটা ছুটাই দিলাম। যত ভালো জিনিস দখল হইয়া গেছিল না আসিল? গেছিল কিনা? ইসলামী ব্যাংক দখল হয়ে গেছে, আল মানানাত ইউনিভার্সিটি, সবচেয়ে ভালো ইউনিভার্সিটি দখল হয়ে গেছে, সবচেয়ে ভালো ব্যাংক দখল হয়েছে, ভালো একটা মানুষ ফাঁসি দিয়ে ফেলাইছে, ভালো একজন আলেম হত্যা করা হয়েছে। অতএব এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ।